ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য ভারতের ভাষা পরিবার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাষার বিচারে ভারত সম্বন্ধে কোন দুটি কথা বিশেষভাবে প্রচলিত? উত্তর হবে ভারত ভাষার অরণ্য। দ্বিতীয়ত হচ্ছে ভারত 4 ভাষা বংশের দেশ। 4টি ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়, দ্রাবিড়, অস্ট্রিক ও ভর্চিনীয়। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো, যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেগুলো তারকা চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 2টো স্টার আর কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 1টা স্টার করে উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর 26টি ভাষা বংশের মধ্যে ভারতে কয়টি ভাষা বংশ প্রচলিত? উত্তর হবে 4টি ভাষা বংশ ভারতবর্ষে প্রচলিত, যথা ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভর্চিনীয়। পরবর্তী প্রশ্ন, লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া 1903 থেকে 1928-এর মধ্যে এটা হয়েছিল। এর মূল সম্পাদক কে ছিলেন? উত্তর হবে জর্জ গ্রিয়ারসন। পরবর্তী প্রশ্ন, 1961 সালের জনসমীক্ষাতে দেখা গেছে ভারতবাসীর বা ভারতবর্ষের মাতৃভাষা সংখ্যা কত? উত্তর হবে 1652টি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কি? উত্তর হবে ইন্দো ইউরোপীয়। 6 দাগ প্রশ্ন, প্রত্ন অস্ট্রালদের ভাষা ছিল? উত্তর হবে অস্ট্রিক। 7 দাগে প্রশ্ন, ভারতে প্রচলিত কয়টি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত? উত্তর হবে 65টি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত। অস্ট্রিক ভাষা বংশের একটি ভাষার নাম হলো সাঁওতালি, গুরুত্বপূর্ণ ভাষা। এছাড়া অন্য এখানে 3টি ভাষা তুলে ধরা হলো, মুন্ডারি, হো, ভূমিজ। অস্ট্রিক ভাষার 2টি শাখার নাম হলো, একটি হচ্ছে অস্ট্রোনেশীয় এবং দ্বিতীয়ত হচ্ছে অস্ট্রো এশিয়াটিক। 10 থেকে প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম কি? উত্তর হবে অলচিকি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরবর্তী প্রশ্ন 11 দাগে, অলচিকি লিপির উদ্ভাবক কে ছিলেন? উত্তর হবে রঘুনাথ মুর্মু। 12 দাগে প্রশ্ন, মালতো ভাষা কোথায় প্রচলিত? রাজমহল পাহাড় অঞ্চলে। 13 দাগে প্রশ্ন, ভর্চিনীয় ভাষীর মানুষরা কোন জাতির লোক? উত্তর হবে মঙ্গল বা মঙ্গলয়েড। পরবর্তী প্রশ্ন, বাংলায় প্রচলিত দ্রাবিড় ভাষা বংশজাত 2টি শব্দ হলো খাল ও জেলা। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা হলো? উত্তর হবে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম। যেহেতু একটি ভাষা বলেছে কাজেই তেলুগু ভাষাটা লেখা উচিত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা আসলে কোন সভ্যতা? উত্তর হবে দ্রাবিড়ীয় সভ্যতা। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষা বংশ থেকে উদ্ভূত? উত্তর হবে দ্রাবিড় ভাষা বংশ থেকে উদ্ভূত। পরবর্তী প্রশ্ন, অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে কি নামে পরিচিত? উত্তর হবে দেশি শব্দ। 19 দাগে প্রশ্ন, তামিল জনগোষ্ঠী হল দ্রাবিড় গোষ্ঠীর বংশধর। পরবর্তী প্রশ্ন, ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হল কোন ভাষা বংশ? উত্তর হবে দ্রাবিড় ভাষা বংশ। পরবর্তী প্রশ্ন, ভারতের সঙ্গে সম্পর্কহীন ভোটচীনা ভাষার একটি শাখা হলো এনিসি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 22 দাগে, মঙ্গলয়েডরা ভারতে প্রবেশ করে ভারতবর্ষে আর্য আগমনের আগে বা পূর্বে। পরবর্তী প্রশ্ন, দ্রাবিড় ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান কোন ভাষার? উত্তর হবে তেলুগু ভাষার। সিন্ধু সভ্যতা আসলে কোন সভ্যতার দান? দ্রাবিড়ীয় সভ্যতার দান। শঙ্করাচার্য কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর হবে কেরলের অধিবাসী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, দ্রাবিড় ভাষাগুলির মধ্যে কোন ভাষার সংস্কৃত প্রভাব বেশি পড়েছে? কোন ভাষায়? উত্তর হবে মালয়ালম ভাষায়।
মালয়ালমের লিপি অন্যান্য দ্রাবিড় ভাষার মতোই কোন লিপি থেকে উদ্ভূত? উত্তর হবে ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত। ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান কোন ভাষার? উত্তর হবে তেলুগু ভাষার। পরবর্তী প্রশ্ন, পাকিস্তানের কোন অঞ্চলে ব্রাহুই ভাষার চিহ্ন মেলে? উত্তর হবে বেলুচিস্তানে। পরবর্তী প্রশ্ন 30 দাগে, তামিল জনগোষ্ঠী হলো কোন গোষ্ঠীর বংশধর? উত্তর হবে দ্রাবিড় গোষ্ঠীর বংশধর। মেলানেশীয় ভাষাগোষ্ঠী কোথায় দেখা যায়? ফিজি দ্বীপে। ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটি হলো অস্ট্রো এশিয়াটিক। 33 দাগে প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্যে বর্তমানে কোন ভাষা প্রধান? উত্তর হবে দ্রাবিড় ভাষা। অর্থাৎ এখানে দ্রাবিড় ভাষা বংশের ভাষাগুলো খুবই প্রধান। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 34 দাগে, কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হলো মালয়ালম। কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা কোনটি? উত্তর হবে কন্নড়। কন্নড় ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? উত্তর হবে তামিল ভাষা থেকে। কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি? উত্তর হবে মালয়ালম। 38 থেকে প্রশ্ন, পরজি ভাষা ছত্তিশগড়ের কোন জেলায় প্রচলিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে বস্তার জেলায়। পরবর্তী প্রশ্ন, খাসি ভাষা কোন লিপিতে লেখা হয়? উত্তর হবে খাসি ভাষা আগে লেখা হতো বাংলা, পরবর্তী সময়ে লেখা হতো রোমক লিপিতে। পরবর্তী প্রশ্ন 40 দাগে, সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর অঞ্চলে কোন ভাষার প্রধান কেন্দ্রস্থল? উত্তর হবে সাঁওতাল ভাষার। অর্থাৎ সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল হলো সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, প্রত্ন অস্ট্রালদের ভাষার নাম কি? উত্তর হবে অস্ট্রিক ভাষা। সাঁওতালি ভাষা লেখা হতো কোন লিপিতে? উত্তর হবে বাংলা অথবা রোমক লিপিতে। পরবর্তী প্রশ্ন, মনখমের শাখার সব থেকে উল্লেখযোগ্য ভাষা হলো? উত্তর হবে খাসি ভাষা। 44 থেকে প্রশ্ন, মহাপ্রাণ ও ঘোষ বর্ণ নেই কোন ভাষায়? উত্তর হবে তামিল ভাষায়। 45 থেকে প্রশ্ন, নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের ভাষা হলো? উত্তর হবে টোডা এবং কোটা। পরবর্তী প্রশ্ন, প্রাচীন দ্রাবিড়ীয় শিলালিপি কোন ভাষাতে লেখা হয়েছিল? উত্তর হবে কন্নড় ভাষাতে। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 47 দাগে, মঙ্গলয়েডরা কোন ভাষায় কথা বলতো? উত্তর হবে ভোরচিনা ভাষায়। 48 থেকে প্রশ্ন, মহীশূরের কুর্গ অঞ্চলে কোন ভাষা প্রচলিত? উত্তর হবে কোডগু ভাষা। 49 থেকে প্রশ্ন, কুকিচিনি ভাষা কোথায় প্রচলিত? উত্তর হবে আসামের লুসাই, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে। শেষ প্রশ্ন, ভোটচিনা ভাষা গোষ্ঠীর দুটি শাখার নাম কি? উত্তর হবে তাইচিনা এবং ভোটধর্মী। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। ভারতের ভাষা পরিবার থেকে দ্বিতীয় পার্ট কিছু দিনের মধ্যেই আপলোড করা হবে, সেটা কিন্তু দেখার আমন্ত্রণ রইল।